আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের সকলের জন্য বড় একটি সুসংবাদ রয়েছে। সেই সুসংবাদটা হচ্ছে তোমাদের সবাইকে কিন্তু পাশ করে দেওয়ার এরকম একটা সিদ্ধান্ত কিন্তু আসতে যাচ্ছে। তো সেই সিদ্ধান্তের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি একটি গুড নিউজ এখানে তোমাদের সকলের জন্য রয়েছে। অর্থাৎ করোনা কালের সময় যেভাবে তোমাদের সকলকে পাশ করে দিয়েছিল, ঠিক সেভাবে কিন্তু এইভাবে তোমাদের রেজাল্টটা তৈরি করে এই বছর কিন্তু তোমাদের সকলকে পাশ করে দেওয়ার সেই আপডেটই কিন্তু আসতে যাচ্ছে। তো এই বিষয়ের পুরো আপডেটই এখন আমরা তোমাদেরকে জানাতে চাই, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর যারা স্কিপ করে দেখবে তোমরা কিন্তু এই পুরো বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পারবে না। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর আমাদের এই চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তো আমরা সেই নিউজটি আসার পর আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি, এই যে দেখো এইচএসসির ফল করোনাকালের পরীক্ষার অভিজ্ঞতায়, অর্থাৎ করোনাকালীন সময়ে যেভাবে তোমাদের সকলকে পাশ দেওয়া হয়েছে ঠিক সেভাবে কিন্তু এখন এইচএসসি পরীক্ষার ফলাফলটা তৈরি করার চিন্তাভাবনা বা সিদ্ধান্ত কিন্তু এরকম তারা শিকাবুট করছে। তার নিচে আসলে আমরা কিন্তু বিস্তারিত অংশ থেকে এই পুরো বিষয় কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাব। তো সেই জন্য আমরা নিচের দিকে আসতেছি। নিচের দিকে আসার পরে আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি পরীক্ষার্থীদের বিক্ষোভের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিলের পর এখন করোনাকালের পরীক্ষার অভিজ্ঞতার ভিত্তিতে জেএসসি এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলিয়ে ম্যাপিং ও ফলাফলের প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। অর্থাৎ করোনাকালীন সময়ে যেভাবে তোমাদের পরীক্ষার ফলাফলটাকে তৈরি করা হয়েছে ঠিক সেভাবেই কিন্তু জেএসসি এসএসসি এমনকি তোমাদের যে টেস্ট পরীক্ষার যে রেজাল্টটা ছিল সেভাবেই কিন্তু প্রস্তুত করার একটা চিন্তাভাবনা কিন্তু রয়েছে। তারপর আরেকটু নিচের দিকে আসলে আমরা কিন্তু আরো কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাচ্ছি। এখানে দেখো, আজ বুধবার শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রক সবাই এ বিষয়ে আলোচনা করে প্রাথমিকভাবে একটি রূপরেখা তৈরি করা হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক সূত্রে এই সূত্র কিন্তু জানা গিয়েছে। এই বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের অধ্যাপক তপন কুমার সরকার এই পুরো বিষয়টি কিন্তু তারা অ্যানালাইসিস করে বলেছে। এখনও তিনি সুপারিশ পাননি, পেলেও সেটি সরকারের কাছে উপস্থাপন করবেন এবং অনুমোদন পেলে তার ভিত্তিতে ফলাফল তৈরি করবেন। অর্থাৎ 2024 সালে এইচএসসি পরীক্ষায় যেন তোমরা সকলেই পাশ করো সেই জন্য এরকম একটি রূপরেখা প্রাথমিকভাবে তারা নির্ধারণ করেছে। অর্থাৎ করোনাকালীন সময়ে যেভাবে রেজাল্টটা প্রস্তুত হয়েছিল, যেভাবে সবাইকে পাশ করিয়ে দেওয়া হয়েছিল ঠিক সেভাবেই কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলটাই কিন্তু এই বছরও করার একটি চিন্তাভাবনা বা সিদ্ধান্ত কিন্তু করার একটি প্ল্যান করেছে। আর এখনও তো এই পুরো বিষয়টি পাশ হয়নি। তো এই পুরো বিষয়টি পাশ হয়ে গেলে কিন্তু তোমরা সকলকে এইভাবেই রেজাল্টটা তৈরি করে তোমাদেরকে সবাইকে কিন্তু দিয়ে দিবে। এরপরে কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, আমরা নিচের দিকে চলে আসবো, তাহলে কিন্তু পুরো বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখো, করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে 2020 সালে এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় সবাই পাশ করেন। তখন এসএসসি জেএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের গড় মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হয়েছিল। পরের বছর কয়েকটি বিষয়ের পরীক্ষা নিয়ে বাকি বিষয়ের ফল একইভাবে তৈরি করা হয়েছিল। এবারও সেই অভিজ্ঞতায় ফল প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। তো এখান থেকে তোমরা বুঝতেই পারলে করোনাকালীন সময়ে যেভাবে তোমাদের পরীক্ষার ফলাফলটা তৈরি হয়েছে ঠিক সেভাবে কিন্তু তোমাদেরকে এই বছরও সকলকে পাশ করে দেওয়ার জন্য ঠিক সেভাবে কিন্তু এইচএসসি পরীক্ষার ফলাফলটা তৈরি করবে শিক্ষা বোর্ড। তো এই পুরো বিষয়টি এখনও চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়নি, যখনই সিদ্ধান্ত হবে নোটিশ প্রকাশ করা হবে। তো এইভাবে তোমাদের যদি রেজাল্টটা প্রস্তুত করা হয় তাহলে তোমাদের ক্ষেত্রে কেমনটা মনে হয়, তোমাদের মতামত কি অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও। তো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।